আচ্ছা, ক্যামেরা ঠিক আছে। বীজগণিতের যে বেসিক জিনিসগুলো আজকে আমরা শিখবো, তো চলুন শুরু করে দেই। একদম জিরো থেকে শুরু করবো বীজগণিত। ফার্স্টে আমরা জানবো বীজগণিতীয় প্রতীক কি। প্রথমে জানবো বীজগণিতীয় প্রতীক, অ্যালজেব্রিক সিম্বল, এটা কি। বীজগণিত করার সময় আমরা যে চিহ্ন বা প্রতীক ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে বীজগণিতীয় প্রতীক। দুই ধরনের চিহ্ন বা সিম্বল ব্যবহার করে থাকি। যেমন আমরা কি ব্যবহার করি, 0 1 2 3 4 5 6 7 8 9। বীজগণিত করার ক্ষেত্রে আমরা এই ধরনের সিম্বল ব্যবহার করি। এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় সংখ্যা প্রতীক, তাই না? সংখ্যা প্রতীক। আবার বীজগণিত করার সময় অনেক চলক আমরা ধরে নেই, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, এবিসি ব্যবহার করি, অথবা পি কিউ আর ব্যবহার করি, অথবা এক্স ওয়াই জেড ব্যবহার করি। এগুলো কি? এগুলো হচ্ছে অক্ষর প্রতীক, তাই না? তাহলে বীজগণিত করার ক্ষেত্রে আমরা দুই ধরনের প্রতীক ব্যবহার করি, অক্ষর প্রতীক। ওকে, তাহলে বীজগণিতীয় সমস্যাগুলা সমাধান করার জন্য আমরা দুই ধরনের প্রতীক ব্যবহার করে থাকি। এগুলো হচ্ছে সংখ্যা প্রতীক আর এগুলো হচ্ছে অক্ষর প্রতীক, কম বেশি সবাই জানেন। ওকে, আমি এখন চলে যাব চলক এবং ধ্রুবকে। মেইন দুইটা বিষয় আজকে শেখাবো, চলক, ধ্রুবক এবং বিভিন্ন ক্যালকুলেশন। চলক আর ধ্রুবক সম্পর্কে জানবো। চলক ইংরেজিতে কি বলা হয়? ভেরিয়েবল। এটা শিখবো। আর শিখবো হচ্ছে ধ্রুবক। ধ্রুবক, কনস্ট্যান্ট। এটা আসলে কি? এগুলা কি? চলক হলো যার মান পরিবর্তন হয়, অর্থাৎ যার বিভিন্ন মান আছে। সহজে বলতে পারি যার বিভিন্ন মান আছে, বিভিন্ন মান হইতে পারে। তাহলে যার মান পরিবর্তনশীল বা পরিবর্তন হয়, সংক্ষেপে লিখলাম পরিবর্তনশীল বা পরিবর্তন হয়। এক্স একটা চলক। এক এক ম্যাথে এক্স এর মান এক এক রকম, তাই না? কারণ কোন ম্যাথে এক্স এর মান 5 আসতে পারে, কোন ম্যাথে এক্স এর মান 100 আসতে পারে, ওয়াই এর মান কোন মধ্যে 2 আসতে পারে, 0 আসতে পারে। তাহলে এক্স ওয়াই জেড পি কিউ আর এগুলো কি? চলক, মানে যার মান পরিবর্তন হয়, হতে পারে বিভিন্ন জায়গায় বিভিন্ন মান, ক্ষেত্র বিশেষে এক এক রকম মান। তাহলে ধ্রুবক কারা? যার মান পরিবর্তন হয় না, যার মান পরিবর্তন হয় না। কিরকম? দুই। দুই একটা ধ্রুবক। কেন? দুইয়ের মান কি আপনি কখনো পরিবর্তন করতে পারবেন? না, দুইয়ের মান আজীবন দুই থাকবে। 5 পরিবর্তন করা সম্ভব না। ঠিক আছে, তাহলে ধ্রুবক হলো যার মান আমরা পরিবর্তন করতে পারি না, ফিক্সড। ওকে, তাহলে চলক ধ্রুবক বুঝতে পারছি? আশা করছি বুঝতে পারছি। যেমন আমি যদি এরকম লিখি 2x+5, এটা একটা বীজগণিতীয় রাশি। তো এখানে চলক কোনটা? এই দেখেন, এক্স একটা চলক, এক্স এর মান পরিবর্তন হতে পারে। 5 কি? ধ্রুবক। আশা করছি চলক ধ্রুবক বুঝতে পারছেন। এই চলক ধ্রুবক নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে মনের মধ্যে, সে করতে পারেন। ঠিক আছে, তাহলে আমি এখন পর্যন্ত শিখেছি বীজগণিতীয় প্রতীক, চলক আর ধ্রুবক। সবাই জানেন, জাস্ট রিভিউ করা, নতুন করে কিছু না, রিভিউ করা। ওকে, এবার আমরা শিখবো বীজগণিতীয় রাশি। এটা তো বুঝতে পারছি না? বুঝলে একটু ডান লেখেন কমেন্টে। ক্লাসটা আমি রেকর্ড রেখে দিব, চাইলে আপনারা শেয়ার করতে পারেন। ওকে, এখন আমরা বীজগণিতীয় রাশি নিয়ে আলোচনা করব। বীজ গণিতীয় রাশি, অ্যালজেব্রিক এক্সপ্রেশন, এটা কি? এক বা একাধিক বীজগণিতীয় প্রতীক নিয়ে যেটা অর্থবোধক সংযোগ করি, তাহলে কি হয়? বীজগণিতীয় রাশি হয়। দেখেন, আমি শুধু এক্স লিখলাম, এটা একটা বীজগণিতীয় রাশি। আবার যদি লিখি x+2y, এটা বীজগণিতীয় রাশি, অথবা y+9, এটা একটা বীজগণিতীয় রাশি, তাই না? তাহলে এক বা একাধিক চিহ্ন সমন্বয় একটা অর্থবোধক সংযোগ যদি আমরা করে দেই, তাহলে কি হয়? বীজগণিতীয় রাশি হয়। ওকে, তাহলে রাশি আর সমীকরণের মধ্যে পার্থক্য কি? আচ্ছা, আমি লিখলাম এরকম x+2, এটা কি? এটা হচ্ছে রাশি। এটা কি? রাশি। আমি যদি লিখি এরকম x+2 = 0, এটা কি? সমীকরণ। ডিফারেন্স কি? রাশিতে সমান চিহ্ন থাকে না, আর সমীকরণে সমান চিহ্ন থাকে। দুইটা রাশির মধ্যে সমান সম্পর্ক হলে তখন আমরা সমীকরণ বলি। রাশি জিনিসটা বুঝতে পারছি। বীজগণিতীয় রাশি কি? লিখলাম এর উদাহরণ z+3y - 9k, এটা একটা কি?
বীজগণিতীয় রাশি। ওকে, তাহলে রাশি আশা করি বুঝতে পারছি, এটা সহজ জিনিস। এবার আমরা রাশির পদ বের করব। পদ, এটা খুবই ইম্পর্টেন্ট। পদটা খুবই ইম্পর্টেন্ট, এখানে আলোচনা আছে, সামনের পদ নিয়ে আলোচনা করব। আমি একটু আলোচনা করে আপনাদের কমেন্ট নিব, ঠিক আছে? আমার সামনে স্ক্রিন রাখা আছে ল্যাপটপের, আপনারা না বুঝলে কমেন্ট করবেন, আমি চেক করবো মাঝে মাঝে। ওকে, এবার আমরা পদ পদ নিয়ে আলোচনা করব। পদ, বীজগণিতীয় রাশির যে পদ বের করা, এটা আসলে কি? একটা বীজগণিতীয় রাশিতে সহজ ভাষায় যদি বলি, যে কয়টা প্লাস মাইনাস থাকে, যে কয়টা কি প্লাস মাইনাস থাকে, সেই কটা পদ প্লাস মাইনাস। আচ্ছা আমি একটু লিখি, ধরেন লিখলাম 2x প্লাস 3y মাইনাস 9z। এটা একটা কি বীজগণিতীয় রাশি। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় যে এই বীজগণিতীয় রাশিতে কতটি পদ রয়েছে বা পদ কোনগুলা, আসলে মূলত এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, কিন্তু পদ সংখ্যা বের করতে পারি তাহলে কিভাবে? প্লাস মাইনাস হিসাব করে বের করতে পারি। এখানে যতটি প্লাস মাইনাস আছে তার ততটি পদ। এই 2x এর আগে কিচ্ছু নাই, মানে একটা প্লাস আছে, তাহলে এখানে একটা প্লাস, এখানে একটা প্লাস, এখানে একটা মাইনাস, তাহলে তিনটা প্লাস মাইনাস আছে, তাহলে অ্যান্সার কি? তিনটি পদ। এবার এটা করতে দেয়, দেখি কে কে পারে। আচ্ছা আমি এরকম লিখলাম 3x প্লাস 2x গুণন y মাইনাস 9z ভাগ 3 ধরেন ভাগ 5 প্লাস 3 ধরেন y। এখন আমি এই একটা বড় একটা বীজগণিত রাশি লিখছি। এখন যদি আপনাকে প্রশ্ন করি যে এই বীজগণিত রাশিতে কতটি পদ আছে, দেখি কে কে পারে, এটা একটু কমেন্টে বলেন তো। পদ কয়টা? পদ কতটি একটু কমেন্টে বলেন। এই যে বীজগণিত রাশিটা দেখতে পাচ্ছেন, এই যে সম্পূর্ণ রাশিটা, এখানে পদ কতটি বলেন, কমেন্টে বলেন। এখানে পদ কতটি? ফোকাস প্রবলেম হচ্ছে বারবার। আচ্ছা একটা কাজ করি, আমি ফোকাসটা একটা মারাত্মক সমস্যা, পদটা একটু বলি আমি, হ্যাঁ কমেন্টে জানান। অনেকে 3টা 4টা, অনেকে একজন এক অ্যান্সার দিচ্ছেন, কোনো প্রবলেম নাই, ফোকাসের সমস্যা হবে না আশা করছি। ওকে, আমি 6টা পাইছি, 5টা পাইছি, 3টাও পাইছি। 6টা 5টাই বেশি পাইছি। চেষ্টা করেন, সকলে একটু চেষ্টা করেন। শেষ পর্যন্ত একটা ঘন্টা ধৈর্য ধরে ক্লাস করেন, অনেক কিছুই শেখাবো। বীজগণিত রাশির ভাগ, গুণ, প্লাস মাইনাসের যে ব্যাপারগুলা। ওকে, তো 3টা 4টা 5টা 6টা 4 ধরনের অ্যান্সার পাইছি। দেখা যাক এটার পদ কতটি। আচ্ছা আপনাকে আমি কি বলছিলাম, যে কটা প্লাস মাইনাস থাকবে, অনলি প্লাস মাইনাস। আচ্ছা দেখেন, এই যে 3x এর আগে একটা প্লাস আছে, তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে এর এক্সাক্ট অ্যান্সার হচ্ছে 4টি। তাহলে যারা 5টা 6টা দিয়েছে কিভাবে, এই গুণকে তারা কাউন্ট করছে, এই ভাগকে তারা কাউন্ট করছে, কাউন্ট করা যাবে না, শুধুমাত্র প্লাস মাইনাস। ঠিক আছে, তাহলে শুধু প্লাস মাইনাস, এই গুণ ভাগ এগুলো আমরা কাউন্ট করবো না। ওকে, তাহলে এই পদ বের করা হয়ে গেছে আশা করছি। তাহলে যে কটা প্লাস মাইনাস 4টা হবে অ্যান্সার। এই যে গুণকে কাউন্ট করা যাবে না, ভাগকে কাউন্ট করা যাবে না, এবং পদ নিয়ে সামনে আরো আলোচনা আছে, ক্লাসের শেষের দিকে কিছু ম্যাথ দেখাবো। এবার আলোচনা করব সহগ নিয়ে। এখান থেকে অলরেডি বিসিএস এর প্রশ্ন আসছিল, সহগ, কোএফিসিয়েন্ট। আচ্ছা আমরা সহগ নিয়ে আলোচনা করবো। সহগ ইংরেজি বলা কি, কোএফিসিয়েন্ট। সহগ মূলত দুই ধরনের হয়। তাকে সহগ জিনিসটা কি? চলকের আগে যদি কোনো অক্ষর অথবা সংখ্যা গুণাকারে থাকে, ওই অক্ষর বা সংখ্যাকে মানে হচ্ছে চলকের সহগ বলা হয়। কি বলছি? একটা চলকের আগে যা গুণাকারে থাকে। আচ্ছা আমি লিখলাম এক্স, একটা কি চলক। এখন এক্স এর আগে যদি 3 থাকে, তাহলে এই এক্সটা তো চলক, তাই না? আমরা একটু আগে দেখে আসলাম, তাহলে 3টা কি? এটা হচ্ছে সহগ। আবার এরকম যদি হয় এ এক্স, এখানে যদি আমি এক্স কে চলক হিসেবে চিন্তা করি, তাহলে মাস্ট বি এটা কি? এটা হচ্ছে সহগ। তাহলে এখানে দেখতে পাচ্ছি 3 সহগ, এখানে এ সহগ, এই দুটার নাম কি? এটা কি সংখ্যা, এর নাম হচ্ছে সাংখ্যিক সহগ। সাংখ্যিক সহগ, হ্যাঁ। আর এটা কি অক্ষর, তাই না? তাহলে এটাকে বলা হয় আক্ষরিক সহগ। আক্ষরিক সহগ। ধরেন চাকরি পরীক্ষায় প্রশ্ন আসলো যে এটা সাংখ্যিক সহগ কত বা আক্ষরিক সহগ কত, হ্যাঁ, তাহলে আমরা অ্যান্সার করবো কিভাবে? চলকের আগে যদি সংখ্যা গুণ আকারে থাকে তার নাম সাংখ্যিক সহগ,
আর চলকের আগে যদি অক্ষর গুণাকার থাকে তার নাম হচ্ছে আক্ষরিক সহগ। ঠিক আছে, ওকে। তাহলে আমরা একটা কোশ্চেনে চলে যাই। যদি এরকম হয়, এটা সহগ কত বলেন তো? এটা তো একটা বীজগণিতীয় পদ, এর সহগটা কত? এটা সহগটা একটু বলেন, এইটার সহগটা কত? এখানে আপনি দুর্ভোগ যদি এক্স চিন্তা করেন তাহলে এটা সহগ, অথবা আপনি এটার ওই পাশে লিখে এক্স আগে লেখেন, এক্স ও এখানে মানে সহগ হইতে পারে। ধরেন আমি যদি এরকম লিখি এক্স এ, আমি যদি এটা চলক হিসেবে চিন্তা করি বা আমার ওই সমীকরণে বা যদি এ চলক থাকে তাহলে এটা সহগ হয়ে যাবে। মানে একটা চলক ধরলে অপরটা কি হবে? এটার হচ্ছে আমি বলতে চাচ্ছি, এটার আপনি সাংখ্যিক সহগটা বের করেন, শুধু সাংখ্যিক সাংখ্যিক সহগ। এটা এটা অবশ্যই 2 হবে। এখন বলতে পারেন এক্স ওয়াই কি? আচ্ছা আমি ধরেন এরকম লিখলাম এক্স স্কোয়ার প্লাস 2xy, বা এরকম সামথিং আছে। তাহলে একটা সমীকরণ বা রাশিতে একাধিক চলক থাকতে পারে, তো এক্স ওয়াই দুইটা যদি চলক হয় তাহলে কি 2 হচ্ছে সহগ, আর একটা যদি চলক থাকে তাহলে এক্স আমরা নিতে পারবো। বাট আলটিমেটলি এখানে 2 হচ্ছে সহগ, আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখানে এক্স ওয়াই যদি আমরা চলক চিন্তা করি এটা হচ্ছে সহগ। এটা ডিপেন্ড করবে ওই সমীকরণ ওই রাশির উপরে। ঠিক আছে, তাহলে সহগ জিনিসটা আশা করি বুঝতে পারছি। চলকের আগে যে গুণাকারে থাকবে সে হচ্ছে সহগ। একটা আমরা দ্বিঘাত রাশি যদি লিখি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এখানে যদি বলি যে সহগ কোনটা কোনটা, দেখেন এ এক্স স্কোয়ারের আগে এ আছে, এ হচ্ছে সহগ, এক্স এর আগে বি আছে, তাহলে এক্স এর সহগ বি, আর সি ধ্রুবক সংখ্যা। ঠিক আছে, এটা একটা দ্বিঘাত রাশির স্ট্রাকচার বা চেহারা। তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ যদি বলি আপনাকে অ্যান্সার দিতে হবে এ, এক্স এর সহগ বললে আপনাকে অ্যান্সার দিতে হবে বি। আচ্ছা এটা বলেন তো, আমার কোশ্চেন হলো ওয়াই এর সহগ কত? এটা আমার প্রশ্ন আপনাদের কাছে। এই ওয়াই এর সহগ কত বলেন? আপনাদের কাছে কোশ্চেন হচ্ছে ওয়াই এর সহগ কত? জাস্ট আমাকে বলবেন ওয়াই এর সহগ কত। আজকে আমরা একটু পরেই শিখবো যে প্লাসে প্লাসে কি হয়, প্লাসে মাইনাসে কি হয়, সবাই জানেন। বাট আজকে একটা ক্লিয়ার কনসেপ্ট দিব। আজকের এই বিষয়টা শেখার পরে মানে চিহ্নের যে একটা পরিবর্তন বীজগণিতের ক্ষেত্রে, দেখবেন যে চিহ্নের যে পরিবর্তনটা হয় ওটা আর জীবনে ভুল হবে না, গ্যারান্টি দিয়ে বলতে পারি। ওভাবেই সাজাইছি। অর্থাৎ বীজগণিতের রাশি আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে গেলে অনেক সময় চিহ্নের পরিবর্তন করতে হয়, কোনটায় কি হয় না হয় একদম ছকের মাধ্যমে ক্লিয়ার করে দিব আজকে ইনশাল্লাহ। তো যাই হোক, এটা সহগটা বলেন। এটা সহগ অন হবে। ধন্যবাদ, সবাই অ্যান্সার দিয়েছেন। একটা চলকের আগে কিছু না থাকলে মানে যার কেউ নাই তার অন আছে, এই ওয়াই এর আগে কিছু গুণাকার নাই মানে অন আছে, তাহলে অন হচ্ছে আমাদের সহগ। ওকে, আশা করছি ক্লিয়ার। তাহলে সহগটা নিয়ে আর সমস্যা নাই। এগুলা না জেনে যদি শুধু বীজগণিতের মান নির্ণয় শুরু করানো হবে, উৎপাদক শুরু করানো হবে, সব ক্লিয়ার করে জানতে হবে। বারবার তো চাকরি পরীক্ষার ম্যাথ শেখা দরকার নেই, একবার বেসিক সহ এ টু জেড শিখে যাবেন বা বারবার প্র্যাকটিস করবেন। ওকে, এবার হচ্ছে আমাদের মেইন জিনিস শেখাবো। বীজগণিত রাশির মধ্যে যখন যোগ বিয়োগ করি তখন চিহ্নটা পরিবর্তন হয়, ওটা আমি ছকাকারে শেখাই দিব। ছকটা আমি এঁকে নিচ্ছি, একটু সময় দেন। ওকে, তিনটা আমি এখানে কলাম নেব, একটা দুইটা তিনটা, দেখা যাচ্ছে সবকিছু? আজকে দেখেন আমি কিভাবে শিখাচ্ছি আর আগে কিভাবে শিখছেন এগুলো হয়তো আবার জানেন সবাই। উত্তরে যে চিহ্ন হবে, উদাহরণ। আচ্ছা দেখেন, তিনটা কলাম নিছি আমি। এই ছকটা কিসের জন্য? শুধুমাত্র যোগ বিয়োগের ক্ষেত্রে, এবং গুণ ভাগটা আমি পর্যায়ক্রমে শিখাবো। গুণ ভাগে কোনো প্যাচ নাই, যোগ ভাগে মধ্যে একটু প্যাচ আছে। আচ্ছা দেখেন, যা করতে হবে মানে আমি কি কাজ করব আর উত্তরে আমি কি চিহ্ন দিব আর উদাহরণ। শুরু করা যাক। প্লাসে প্লাসে প্লাস হয়, এর মানেটা কি? প্লাসে প্লাসে যোগ করতে হয়, এইটা দেখে খেয়াল করেন। এখানে যোগ চিহ্ন মানে যোগ করবো, আমরা অপারেশনটা করবো, যোগ কাজটা করবো যোগ, উত্তরেও চিহ্ন প্লাস হবে। আমি লিখলাম 5x প্লাস 3x। এই 5x এর আগে কিছু নেই মানে প্লাস, প্লাস দিতে হয় না, বাট বোঝানোর জন্য আমি দিচ্ছি, বোঝানোর সুবিধার্থে। তাহলে প্লাসে প্লাস আমরা যোগ করবো, 5 3 8 আর x লিখবো, চিহ্নটা প্লাস দিব। আমি আবারও বলছি প্লাস কিন্তু দিতে হয় না, বাট এটা বোঝার জন্য দিচ্ছি। এবার তো আমাদের আসল ব্যাপারটা, এখানে তো ঝামেলাটা দেখেন। মাইনাসে মাইনাসে প্লাস হয়, আমরা সবাই জানি মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়। এর মানেটা কি? এর মানে কাজ করতে হয় যোগ। আরেকবার খেয়াল করেন এখানে কি লিখছি, যা করতে হবে, মানে আপনার অপারেশনটা কি? অপারেশনটা হচ্ছে দেখেন মাইনাসে মাইনাসে প্লাস হয়, তার মানে হলো আমি এখানে যোগ করব, কাজ করব যোগ।
বাট উত্তরে চিহ্ন হবে মাইনাস। এইটাই প্যাচ লাগে সবার, সবার না, মানে যারা একটু পড়াশোনার বাইরে ছিলেন অনেকদিন ধরে ম্যাথের বাইরে। এবার একটু দেখেন, আমি লিখলাম -5x-3x। এবার একটু আমি এটা কাজ করি, দেখেন এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস, তার মানে মাইনাসে মাইনাসে কি হয়, যোগ করতে হয়। তাহলে আমি যোগ করি আগে, 5x আর 3x যোগ করি, কত, 8x। এখন আমি উত্তরে কি চিহ্ন দিব, মাইনাস দিব। এইভাবে শিখলে ভুল হবে না, নাহলে প্যাচ লাগতে পারে। আরেকবার দেখেন, মাইনাসে মাইনাসে প্লাস হয়, তার মানে মাইনাসে মাইনাসে যোগ করতে হয়, বা চিহ্ন হয় মাইনাস। ওকে, এবার নেক্সট টার্মে চলে যাচ্ছি আমি। প্লাসে মাইনাসে মাইনাস হয়, মানে একটা মাইনাস থাকলে সেখানে মাইনাস হয়। তো যাই হোক, প্লাসে মাইনাসে মাইনাস হয়, তার মানে কি আমি এখানে বিয়োগ করব। আর উত্তরের চিহ্ন কি হবে এটা ডিপেন্ড করে বড়টার আগে যে সাইন। আমি লিখি আগে, বড়টির আগে যে চিহ্ন, যে চিহ্ন মাথা লাগে একটু, একটু না সবই খারাপ, মানে অনেক খারাপ, না বুঝলে বলবেন। বড়টির আগে যে চিহ্ন, তার মানে কি একটু বুঝাই দিচ্ছি। ধর আমি লিখলাম +5x-3x। দেখেন, প্লাসে মাইনাসে মাইনাস মানে কি, কাজ করতে হবে বিয়োগ। তাহলে 5x থেকে 3x বিয়োগ করলে কত হয়, 2x হয়। এখন চিহ্ন আমি কি দিব বলেন তো, এখানে যে বড় টার্মটা থাকবে, মানে যে বড় পদটা থাকবে, তার আগে যে চিহ্ন আছে, 5 বড় না 3 বড়, 5 বড়, তাহলে 5 এর আগে প্লাস, এখানে হবে প্লাস, দিলেও হয় না দিলেও হয়, দেওয়ার দরকার নাই, বাট বোঝার সুবিধার্থে আমি দিয়ে দিচ্ছি। আর একবার রিভিউ করি, প্লাস মাইনাসে বিয়োগ করতে হবে, মানে অপারেশন করবো বিয়োগ, চিহ্ন ডিপেন্ড করবে বড়টার আগে যে চিহ্ন আছে। লাস্ট ওয়ান, এবার দেখেন, মাইনাসে প্লাসে, মাইনাসে প্লাসেও মাইনাস হয়, মানে যেখানে একটা মাইনাস থাকলে সেখানে মাইনাস হয়। এটারও একই অবস্থা, বড়টির আগে যে চিহ্ন। একটু দেখা যাক, এবার আমি লিখলাম -5x+3x। তো মাইনাসে প্লাসে কি হবে, বিয়োগ হবে, তার মানে এখানে আমরা বিয়োগ করব। 5x থেকে 3x বিয়োগ করলে কত হয়, 2x হয়। চিহ্ন কোনটা দিব, 5 বড় না 3 বড়, 5 বড়। 5 এর আগে যেহেতু মাইনাস, তাহলে অ্যান্সার মাস্ট বি মাইনাস। এটা শিখলে এই টাইপের প্রশ্নগুলো, মানে এই প্রশ্ন তো না, মানে ক্যালকুলেশনটা ভুল হবে না, আশা করছি হবে না। একটু আমাকে জানান তো বুঝছেন কিনা। এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, আমি একটু সরে যাই, স্ক্রিনশট দিতে পারেন যদি প্রয়োজন হয় আপনার। আপনারা চাইলে স্ক্রিনশট দিতে পারেন যদি আপনার প্রয়োজন হয়, ঠিক আছে। একটু আমাকে ইনশিওর করবেন যে বুঝতে পারছেন কিনা। আমি কিন্তু খুবই স্লো আগাচ্ছি, কোনো তাড়াহুড়া নাই, লাগলে 2টা ক্লাস নিব এই টপিকের, আস্তে ধীরে আগাবো। এবং আজকে আরো বিষয় আছে, একটা বিষয় শেখাবো হচ্ছে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ। অনেকে জানেন আবার জানেন না, ওই টপিকটা একটু ভালো করে খেয়াল করতে হবে আমাদের। এটা কি ক্লিয়ার? হ্যাঁ, সেটা দিয়ে দিছেন। আচ্ছা, আমি আরেকবার রিপিট করি, দেখেন, মানে আমরা যখন যোগ বিয়োগ করি চিহ্নের একটা ব্যাপার থাকে না, প্লাসে মাইনাসে কি হয়, মাইনাসে প্লাসে কি হয়, একটা ভেজাল লাগে, তো দূর করি ভেজালটা। যা করতে হবে, তার মানে আপনি কি কাজ করবেন, যোগ করবেন না বিয়োগ করবেন, সেটা। প্লাসে প্লাসে প্লাস হয়, তার মানে কি যোগ করব, উত্তরের চিহ্ন কি হবে, প্লাস হবে। যে প্লাসে প্লাসে যোগ করেন, 5x আর 3x যোগ করলে 8x হয়, চিহ্ন প্লাস হবে। এইটার মধ্যেই সমস্যা। মাইনাসে মাইনাসে প্লাস হয়, তার মানে কি কাজ করতে হয় যোগ, মানে হিসাবটা যোগ করতে হয়। এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়, তার মানে কি 5x আর 3x আপনি যোগ করবেন, কত হবে, 8x হবে। এখন উত্তরে আপনি চিহ্ন কি লিখবেন, মাইনাস লিখবেন, গেল এটা। নেক্সট, প্লাসে মাইনাসে মাইনাস হয়, তার মানে কি আপনি এখানে বিয়োগ করবেন, অপারেশন বিয়োগ হবে। এই যে প্লাসে মাইনাসে বিয়োগ হবে, তাহলে 5x থেকে 3x বিয়োগ করলে কত হয়, 2x হয়। চিহ্নটা কি দিব, এখানে যে বড় বড়টার আগে যে চিহ্ন, 5 বড়, 5 এর আগে প্লাস, এখানে হবে প্লাস। আর একবার এটা দেখেন, মাইনাসে প্লাসে বিয়োগ হয়, তার মানে বিয়োগ করতে হবে। মাইনাসে প্লাসে বিয়োগ করলেন, তাহলে কত, 2x হইলো। চিহ্ন কোনটা দিবেন, এখানে 5 বড়, 5 এর আগে আছে মাইনাস, উত্তর হবে মাইনাস। এই দুটো একটু কম্পেয়ার করেন, তাহলে বুঝতে পারবেন। 5 এর আগে প্লাস ছিল, উত্তরে প্লাস হয়েছে, 5 এর আগে মাইনাস, উত্তরে মাইনাস হয়েছে। ওকে, আশা করছি বুঝতে পারছেন। আর পেট ব্যাচের শিক্ষার্থীদের শীটে এটা দিয়ে দিছি আমি। ওকে, এবার একটু যোগ বিয়োগে চলে যায়। যোগ বিয়োগ পারেন সবাই, তারপরও একটু ছোট করে আলোচনা করি। আচ্ছা, আর একটা বিশেষ টার্ম শিখাই, সদৃশ পদ শিখাই। সদৃশ পদ আর অসদৃশ পদ, এগুলো আবার কি, যোগ বিয়োগের একটু শিখাই। সদৃশ পদ, আচ্ছা আমি কি এটা যোগ করতে পারবো, এটা যোগ করে কি আমি কিছু লিখতে পারবো, পারবো না, কারণ এটা সদৃশ পদ না। আচ্ছা, আমি কি এটা যোগ করে লিখতে পারবো,
আমি দুইটার একটাও যোগ করে কিছু লিখতে পারবো না, এরকম রেখে দিতে পারবো, বাট কিছু লিখতে পারবো না। রিজনটা কি? এগুলো অসদৃশ পদ। অসদৃশ পদ তার মানেটা আসলে কি? সদৃশ পদগুলো হলো চলক সেম থাকবে, চলকের পাওয়ারও সেম থাকবে। দুইটা শর্ত, চলক একই, এটা শীটে মেবি না, একটু লিখে রাখবেন যারা পেট বেচার আছেন। আর হচ্ছে আপনার ঘাত সেম বা পাওয়ার সেম, চলকের পাওয়ার সেম, সংক্ষেপে লিখলাম পাওয়ার একই। দেখেন এখানে এক্স একটা চলক, ওয়াই একটা চলক, ভিন্ন চলক, দুইটা ভিন্ন চলক আমরা যোগ করবো কিভাবে? হবে না। এটা গেল। এটা কেন হইলো না? এখানে চলক কিন্তু একই, বাট পাওয়ার ভিন্ন, অর্থাৎ চলকের পাওয়ার ভিন্ন। এখানে আছে ওয়ান, এখানে টু, হবে না। তাহলে আর কোনটা হবে? আমি যদি লিখি এক্স প্লাস এক্স, এই দুটো যোগ করতে পারি আমরা, তখন কি লিখি? টু এক্স লিখি। কেন লিখতে পারি? কারণ দুটো সদৃশ পদ। এখানেও চলক এক্স, এখানেও চলক এক্স, এখানেও পাওয়ার অন, এখানেও পাওয়ার অন। ঠিক আছে, আমি তো এভাবেও যোগ করতে পারি, যেমন এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। কেন যোগ করতে পারি? তার মানে হলো এখানে দেখেন চলকও সেম, চলকের ঘাত মানে পাওয়ারও সেম। তাহলে সদৃশ পদ আর অসদৃশ পদ বুঝতে পারছেন? অসদৃশ মানে হচ্ছে হয় চলক ভিন্ন হবে, না হলে চলকের পাওয়ার ভিন্ন হবে। সদৃশ অসদৃশ বুঝছি কিনা একটু বলেন তো। সেটা কোশ্চেন করি, তাইলে বুঝতে পারবো, আপনাদের থেকে আউটপুটটা নেই। এইটা কি মানে এখানে কি সব সদৃশ পদ আছে কিনা একটু বলেন তো, সদৃশ নাকি অসদৃশ একটু বলেন। সদৃশ নাকি অসদৃশ একটু বলেন তো। একটু বলেন, উপস্থিতি কমে গেলে হবে? আসলে মানুষ বেসিক জিনিস তো চায় না। বিষয়টা যদি টেকনিক দেখাই দিতাম এখানে আইসা ধুমধাম পুরা, ভালো হইতো। তো যাই হোক, টেকনিক শেখা ঠিক না, আগে বেসিক শেখাটা জরুরি। আর এগুলো হচ্ছে মানে 6, 7, 4, 5 এর জিনিসপত্র, এগুলো সবাই পারেন। আমি জাস্ট চেষ্টা করছি রিভিউ মানে অর্থাৎ রিপিট করার জন্য, ওটা একটু মনে করাই দিচ্ছি আপনাদের, নতুন করে কিছু শেখাচ্ছি না। সদৃশ নাকি অসদৃশ, এটা কিন্তু সদৃশ নয়। কেন? চলক আমার সেম আছে, কোনো প্রবলেম নাই, বাট চলকের পাওয়ার গুলা কিন্তু সেম না। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমাদের যারা ভিডিও দেখে নর্মালি তারা মনে করে মনে হয় আমরা শর্টকাটে পড়াই না। আসলে ব্যাপারটা হচ্ছে এরকম, যারা একটু বোঝে সবকিছু তারা চেষ্টা করে বেসিক্স শেখানোর জন্য, বাট অনেকে চায় কি যে আমি যদি প্রাইমারি পরীক্ষা দিব, যেটা শর্টকাট টর্টকাট শিখে ভালো করব, এটা সম্ভব না। মেন কথা হচ্ছে আমাদের যে কোর্স গুলো থাকে সেখানে আমরা বেসিক সহ শিখাই এবং কিছু জায়গায় টেকনিক রাখি স্বল্প সময়ে সমাধান করার জন্য। বাট আপনি যাই শেখেন, ইংরেজি, বাংলা, ম্যাথ, যাই বলেন না কেন, মাস্ট বি আপনাকে বেসিক সহ শিখতে হবে। ঠিক আছে, সদৃশ পদ গেলে এবার আমরা যোগ বিয়োগ করি। তাহলে সদৃশ পদ হইলেই আমরা যোগ বিয়োগ করতে পারবো। যোগ, ধর আমি লিখলাম এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা যোগ করার মেকানিজম মানে অ্যালগোরিদমটা কি কি করতে হয়? মূলত যোগ বিয়োগ করার নিয়ম হচ্ছে আগে সহগ যোগ করতে হয়। এই এক্স এর আগে কিছু নেই মানে এক্স স্কোয়ার কিছু নেই মানে ওয়ান আছে, এখানে ওয়ান আছে, এখানে ওয়ান আছে, তিনটা ওয়ান যোগ করলে হয় থ্রি, আর এটা লিখে দিতে হয়, চলকে পাওয়া সহ লিখে দিতে হয়, তাই না? আচ্ছা, আমি যদি এরকম লিখি এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস এক্স টু দি পাওয়ার ফাইভ, তাহলে কি হবে বলেন তো? এই দেখেন এক্স টু দি পাওয়ার ফাইভ এর আগে কিছু নেই মানে ওয়ান, মানে সহগ গুলো লিখে ফেলেন। এবার সহগ গুলো যোগ করে দেন, এক্স টু দি পাওয়ার ফাইভ। বিয়োগ হইলে একই অবস্থা, আমরা যদি বিয়োগ করি, ধর এরকম লিখলাম টু এক্স কিউব মাইনাস এক্স কিউব, এটা কিন্তু সদৃশ পদ, সহগ কি থাকলেও ডাজেন্ট ম্যাটার, আমার চলক এবং চলকের পাওয়ারের দিকে নজর দিতে হবে। তাহলে এটা কি হবে? এক্স কিউবের আগে কিছু নেই মানে ওয়ান আছে, তাহলে দুই থেকে এক বিয়োগ করলে এক হয়, আর এটা লিখে দিতে হবে মানে এক্স কিউব হয়। তার মানে হলো আমরা যোগ বিয়োগ করি, শুধুমাত্র যোগ বিয়োগ করি আমরা সহগের, আর চলকটাকে পাওয়ার সহ রেখে দিই। এটা তো যোগ বিয়োগের কাজ, এটা সবাই পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা নাই। আমরা চলে যাব এখন, যোগ বিয়োগ শেষ, আমরা এখন গুণে চলে যাব। গুণ, গুণটা শিখে তারপর বিয়োগের একটা টার্ম শিখে, আমাকে গুণটা শিখতে হবে। গুণের ক্ষেত্রে যে চিহ্নের একটা পরিবর্তন আছে এটা শিখতে হবে। ঠিক আছে, আমি আবারও বলছি, বিয়োগের একটা ব্যাপার আছে, বিয়োগের একটা ব্যাপার আছে, একটা রাশি থেকে একটা রাশি বিয়োগ করার ক্ষেত্রে একটা ব্র্যাকেটের বা একটা চিহ্নের ব্যাপার আছে, এটা গুণ শেখার পরে আপনার সুবিধা হবে আর কি। ওকে, তাহলে আমি একটু গুণটা শেখাই দিই। হ্যাঁ, মানে গুণের ক্ষেত্রে চিহ্নের পরিবর্তনটা শেখাই দিই, এটা খুব বেশি ঝামেলা নাই। ঠিক আছে, আমরা যদি গুণ করি তখন চিহ্নগুলো কেমন হবে এই আর কি, একটু ধৈর্য ধরেন।
নিয়ম উদাহরণ এগুলো সেটি লেখা এগুলো ক্লাস 7 এর বইতে আছে, 6 বা 7 এর বইতে আছে আগের যে বইগুলো। ওকে, ধরেন আমি এরকম করলাম +1 গুণন +1। আমরা গুণ অথবা ভাগের ক্ষেত্রে একই নিয়ম, গুণ ভাগের ক্ষেত্রে জাস্ট চিহ্নের ব্যাপারটা খেয়াল করবো। প্লাসে প্লাসে গুণ করলে চিহ্ন প্লাসই হয়, আর অনারন গুণ করলে তো অনই হবে। নর্মাল গুণ করে জাস্ট চিহ্নটা খেয়াল করবো। যদি এরকম হয় +a গুণন +b, তাহলে কি হবে, a আর b আগে গুণ করে দিব, আর প্লাসে প্লাসে গুণ করলে কি হবে, চিহ্নটা প্লাসই থাকবে। দিলেও হয়, না দিলেও হয়, না দেওয়াটাই ভালো। এইখানে একটু বোঝার ব্যাপার আছে, এইটার সাথে মানে যোগ বিয়োগের ব্যাপারটা একটু প্যাচ লাগে। অনার গুণ করলে অনেক হয়, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যায়। তাহলে দেখেন গুণের ক্ষেত্রে মাইনাসে মাইনাসে গুণের ক্ষেত্রে অ্যান্সারের চিহ্নটা প্লাস হয়ে যায়। আর ওখানে কি শিখে আসছিলাম যোগ বিয়োগের ক্ষেত্রে, ওখানে শিখে আসছিলাম এইটা যে মাইনাসে মাইনাসে আমরা কাজ করব যোগ, উত্তরের চিহ্ন মাইনাস দিব। ওখানে কিন্তু উত্তরের চিহ্ন মাইনাস দিব। আমি যদি লিখে রাখবো -3x -2x, তাহলে কি হবে -5x, তাই না? বাট আমি যদি এরকম করি -3x গুণন -2x, তাহলে কি হবে, 6x² চিহ্ন হবে প্লাস। তার মানে কি দেখলেন, যখন আপনি মানে বিয়োগ করতেছেন বা যোগ করতেছেন তখন চিহ্নটা উত্তরে মাইনাস হয়, বাট গুণের ক্ষেত্রে মাইনাসে মাইনাসে গুণ করলে চিহ্নটা উঠে যায় বা প্লাস হয়ে যায়। এই দুটো একটু কম্পেয়ার করেন, তাইলে বুঝতে পারবেন। ওকে, যদি আমরা এরকম দেখি, তাহলে এ বি গুণ করলে এ বি হবে, আর মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এই তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে উত্তরের চিহ্ন প্লাস হয়, প্লাস হয়, শেষ। আর একই অবস্থা এখানে +1 গুণন -1, অনার গুণ করলে 1ই হবে, প্লাসে মাইনাসে গুণ করলে মানে একটা মাইনাস থাকলে গুণ করেন ভাগ করেন চিহ্ন মাইনাস হয়ে যাবে। যেমন এরকম এ বি গুণ করলে এ বি হবে, আর প্লাসে মাইনাসে মাইনাস হবে। যদি মাইনাস প্লাস বলি একই কাহিনী, কোনো সমস্যা নাই এখানে। অনার গুণ করলে 1ই হয়, চিহ্ন হয় মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করলে মাইনাস, একটা মাইনাস থাকলে গুণ করলে মাইনাস হয়ে যাবে। এ বি গুণ করেন আর এখানে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে গুণের ক্ষেত্রে শুধু এই টার্মটা জরুরি যে মাইনাসে মাইনাসে আমরা যখন গুণ করে দিব মাইনাসটা থাকবে না। তাহলে এই যে শকটার মূল অংশটা হচ্ছে এইটা, যে মাইনাসে মাইনাসে গুণ করলে সে মাইনাসটা থাকে না, চিহ্নটা প্লাস হয়ে যায়। এই আর নর্মাল গুণ করে জাস্ট চিহ্নটা কি হবে, এই গুণ ভাগের একই চার্ট, ভাগেরটাও সেম, মাইনাসে মাইনাসে ভাগ করলে মাইনাসটা থাকে না। এই তাহলে গুণ ভাগের ক্ষেত্রে মাইনাসটা থাকে না। এই টার্মটা শেখানোর পর একটু বিয়োগে যেতে চাই, আমি একটু বিয়োগে যেতে চাচ্ছি। এখানেও একটু বেসিক ব্যাপার আছে। দেখেন আমি যদি এরকম করি যে 2x + 3y একটা রাশি, আর 5x + 4y আরেকটা রাশি, আমি যদি এটা যোগ করি, দেখেন আমি যদি যোগ করি তাহলে ব্যাপারটা কি হবে, আমি জাস্ট নর্মালি যোগ করে দেব। তাহলে এটা একটা সদৃশ পদ, তাহলে কত হবে 7x আর হচ্ছে 7y, যোগ করে দিলাম। তাহলে যোগের ক্ষেত্রে ব্র্যাকেটের কোনো ভেরি করে না, কোনো প্রবলেম নাই। বাট আমি একই জিনিস যদি বিয়োগ করে দেই, এবার একটু বিয়োগ করি, মনোযোগ দেন, এখানে একটু বিয়োগ করি। আমি এই রাশি থেকে এই রাশি বিয়োগ করি, তাহলে ঘটনাটা কি ঘটবে, ঘটনাটা খেয়াল করেন। বিয়োগের তাকে ব্র্যাকেট তুলতে হবে, বন্ধনী অপসারণ বলে একটা বিষয় আছে। এই ব্র্যাকেটটার আগে কি আছে, প্লাস, এই ব্র্যাকেটটার আগে কি আছে, মাইনাস। বন্ধনী অপসারণের নিয়ম হলো আমি যদি এই ব্র্যাকেটটাকে রিমুভ করে দেই, তাহলে প্লাস থাকলে ভিতরের চিহ্নের কোনো প্রবলেম হবে না, কোনো ইম্প্যাক্ট পড়বে না। আলটিমেটলি এখানে প্লাসটা কিন্তু শুধু গুণ আকারে আছে, তাহলে প্লাস দ্বারা গুণ করলে কোনো প্রবলেম নাই। এখানে নর্মালি 2x + 3y লিখে দিব। বাট এখানে সমস্যা, এই সম্পূর্ণ রাশিটার আগে কি আছে, মাইনাস। এই মাইনাসটা কিন্তু এর সাথে গুণ আসছে, গুণ আকারে আছে না, তাহলে ভিতরের সবার চিহ্নটা চেঞ্জ হবে। তাহলে বন্ধনীর আগে বা ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে, ওই ব্র্যাকেটে তুলে দিলে ভিতরে সবার চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। কারণটা কি, এটা কিছু নেই, মানে প্লাস আছে, তাহলে মাইনাস প্লাস গুণ করলে মাইনাসই হয়, মাইনাস গুণ করলে মাইনাসই হয়। সহজ ভাবে মনে রাখবেন যে আমার যদি ব্র্যাকেটের আগে মাইনাস থাকে, আমি যদি প্রয়োজন বোধে ব্র্যাকেটকে উঠাই দিই, ভিতরে সবার চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস হবে মাইনাস, মাইনাস হবে প্লাস। আরেকবার রিপিট করছি, একটা রাশির আগে যদি মাইনাস থাকে, মানে ব্র্যাকেট যুক্ত রাশির আগে যদি মাইনাস থাকে, ওই ব্র্যাকেট তুলে দেওয়ার জন্য আমাদের কাজটা করতে হবে কি, ভিতরের সবার চিহ্নটা চেঞ্জ করে দিতে হবে। এবার কত হবে, এখানে হচ্ছে -3x
আর এখানে কত, -y। এই দেখেন, প্লাসে মাইনাসে বিয়োগ করতে হয়, আবার হচ্ছে চিহ্ন থাকে বড়টার। আবার কি বলছি, মাইনাসে প্লাসে বিয়োগ করতে হয়, চিহ্ন থাকে বড়টার। এটা সবাই বুঝতে পারছেন? তাহলে এই বিয়োগের ক্ষেত্রে জাস্ট এই প্রথম পদ থেকে, মানে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করার ক্ষেত্রে চিহ্নের যে ব্যাপারটা খেয়াল রাখতে হবে, মানে আলটিমেটলি মাইনাসটা গুণ আকারে আছে। ঠিক আছে, এটা কি বুঝতে পারছি? ওকে, এটা বুঝতে পারলে আমি নেক্সট কোশ্চেনে যাই। উপস্থিতি কমে গেলে কিন্তু হবে না, এবার আমি গুণে যেতে চাই। গুণ, আমি কিন্তু গুণের নিয়মটা শিখে মাঝখানে কি আসলাম, একটু বিয়োগে চলে আসলাম। একটা কোশ্চেন সমাধান করি, শীটের 12 নাম্বার, শীটের 12 নাম্বার, এটা একটু করা উচিত। -1 থেকে কত বিয়োগ করলে, এটা কে পারবে দেখি আমি একটু কমেন্টে, বিয়োগ করলে শূন্য হয়, শূন্য হয়, এটা একটু কমেন্টে আমরা জানাই যে -1 থেকে আমরা কত বিয়োগ করলে শূন্য হবে, একটু বলেন তো। -1 থেকে কত বিয়োগ করলে শূন্য হবে, এটা বলেন। এখনো কিন্তু ক্লাসের মেইন অংশ রয়ে গেছে, গুণ ভাগের যে ব্যাপারগুলো রয়ে গেছে, একটু বলেন। একটু কমেন্টে জানান। আর আমাদের জানুয়ারি মাসে হচ্ছে বেসিক ম্যাথের ক্লাস শুরু হচ্ছে। একটু ছোট্ট করে বলতে পারেন অ্যাডভার্টাইজমেন্ট করে নেই, অনেকক্ষণ কথা বললাম। এটা হচ্ছে নতুন ব্যাচের শীট, এই ক্লাসটা শুরু হবে 12ই জানুয়ারি থেকে। আর শীটগুলো আপনারা 25 ডিসেম্বর থেকে পাবেন। অলরেডি আমরা প্যাকেট বা কুরিয়ার করা শুরু করছি, ভর্তি 2-1 দিন আগে শুরু করছি। মোট 85, মানে 80 থেকে 85 ক্লাস হবে, 85টা ক্লাস হবে। এই শীটটা পাঠাই দিব আর কুরিয়ার খরচও পাঠাই দিব, মানে কুরিয়ার খরচ দিয়ে দিব। তাহলে লাইভ ক্লাস, লেকচার শিট, কুরিয়ার খরচ মিলে মোট 750 টাকা। 750 টাকা এই বইটা পাবেন, এখানে বেসিকটা দেওয়া আছে, টেকনিকও দেওয়া আছে। এই বইটা পাবেন, কুরিয়ার খরচটা আমরা দিয়ে দিব, এবং লাইভ ক্লাস গুলো পাবেন, এবং আজীবন রেকর্ড থাকবে। তো যাই হোক, কোর্স ফি মাত্র 750 টাকা। ভর্তি হতে হলে এই নাম্বার হোয়াটসঅ্যাপে নক করতে পারেন বা ক্লাসে ফোন দিতে পারেন, ওটা নক করলেই হবে। আচ্ছা, আমি অ্যাডভার্টাইজমেন্ট আমার শেষ, আমার অ্যাডভার্টাইজমেন্ট খুব ছোট হয়। যাই হোক, -1 থেকে কত বিয়োগ করলে শূন্য হয়, এটা অনেকে সঠিক অ্যান্সার দিয়েছেন, অনেকে ভুল অ্যান্সার দিয়েছেন, একটু আমরা দেখি। -1 থেকে কত বিয়োগ করলে শূন্য হয়, আমি কি জানি? আমি জানি না। আমি ধরলাম -1 থেকে এক্স কে বিয়োগ করলে শূন্য হয়, এটা আমি ধরে নিলাম। এক্স কে ধরি, বা আমি যদি আমাকে বিয়োগ করি সেটাও সমস্যা নাই। আমি ধরলাম যে -1 থেকে এক্স কে যদি বিয়োগ করি তাহলে শূন্য হবে। তাহলে এক্স এর মানটা এই পাশে প্লাস হবে। তাহলে অ্যান্সার কত? -1 থেকে -1 বিয়োগ করলে শূন্য হয়। কেন? দেখেন, প্রমাণ দিয়ে দিচ্ছি। -1 বিয়োগ -1, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়, তার মানে এই মাইনাসটা তো গুণ আকারে আছে, ব্র্যাকেটটা ধরে দিলে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। এটা খেয়াল করেন, এটা হলো মূল জিনিস, আর এটা হলো বাস্তব প্রমাণ। -1 থেকে আমি ধরলাম ক বিয়োগ করলে, আমি ধরলাম ক বিয়োগ করলে, তাহলে ক এর মানটা, যাকে ধরছি তার মানটা বের করবো। ক এর মানটা কত আসে? ক এর মানটা আসে -1, তাহলে -1 থেকে -1 বিয়োগ করলে শূন্য হয়। অনেকে কিন্তু +1 দিচ্ছেন, তাহলে -1 থেকে +1 বিয়োগ করলে, +1 বিয়োগ করে কিভাবে? এই যে দেখেন, তো -2 হয়ে যাচ্ছে। -1 থেকে +1 বিয়োগ করলে তো -2 হয়ে যাচ্ছে, 0 তো হচ্ছে না। ওকে, তাহলে কি হবে বলেন তো? এটা হবে আনসার, মানে -1 থেকে -1 কে বাদ দিলে তো শূন্য হবে। বুঝতে পারছি? এবার কি ঠিক আছে? ওকে, এবার একটু গুণে চলে যাই। গুণ সবাই পারেন, আমি যেটা যেটা জরুরি জানাবো সেটা জানাবো। আমি শেখাবো হচ্ছে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ, আর বাকি গুণ তো এখন আমি যদি এটা গুণ করতে বলি, এটা পারেন না? 3 × 6 = 6 হয়, মানে আগে সহগ গুণ করতে হয়, তারপর চলকগুলো লিখতে হয়, এটা তো সবাই পারেন। মানে আমার উদ্দেশ্যটা এখন কি, বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ। তার মানেটা আসলে কি? এ প্লাস বি, এটা একটা রাশি, দুইটা পদ আছে, মানে একটা বহুপদী রাশি। এটা হচ্ছে একপদী রাশি, এটা হচ্ছে বহুপদী রাশি বা দ্বিপদী রাশিও বলতে পারেন। মানে একের অধিক হইলে তখন আমরা কি বলি? বহুপদী বলি।
তাহলে দেখেন আমি একটা বহুপদী রাশি দ্বারা আর একটা বহুপদী রাশি আমি গুণ করতেছি। এই গুণটা করার নিয়মটা কি? আগে এই এ দ্বারা এই দুটাকে গুণ করতে হবে। এ আর এ গুণ করলে এ স্কোয়ার, এ আর বি গুণ করলে এ বি। এই এর আগে আছে প্লাস, এ বির আগে আছে মাইনাস, প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস হয়, আমরা জানি তাই না? তাহলে এ দ্বারা দুটোকে গুণ করা কমপ্লিট। এবার এটাকে দেখেন বি দ্বারা, বি দ্বারা দুটোকে গুণ করি। বি আর এ গুণ করলে এ বি, এর আগেও প্লাস এর আগেও প্লাস, তাহলে প্লাসে হবে। বি আর বি গুণ করলে বি স্কোয়ার, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে প্লাস আর মাইনাস জানি কি হয়, একটা মাইনাস থাকলে বিয়োগ হয়ে যায় চিহ্নটা। এটা কাটা গেল, থাকলে এটা। তাহলে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা এভাবে গুণ করে। আমি আরেকটা উদাহরণ দেখাই দিই। মানে এরকম আছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি জেড জেড। এটা দিয়ে সমস্যা নেই। এটা একটা বহুপদী রাশি বা দ্বিপদী রাশি, এটা ত্রিপদী রাশি। মানে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ কিভাবে করে? ফার্স্ট কথা হচ্ছে এক্স দ্বারা এই তিনটাকে গুণ করতে হবে, তাই না? তাহলে এক্স এক্স গুণ করলে কি হয়, এক্স স্কোয়ার হয়। এটা গুণ করলে কি হয়, মাইনাস টু এক্স ওয়াই হয়। এটাকে মাইনাস এটাকে প্লাস। এটা গুণ করলে কত হয়, থ্রি এক্স জেড হয়, চিহ্ন হবে প্লাস। এখানেও প্লাস এখানেও প্লাস। তাহলে এক্স দ্বারা তিনটাকে গুণ করা শেষ। এবার এই ওয়াই দ্বারা তিনটাকে গুণ করবো। এভাবে করে আমাদের আগাইতে হবে। ওয়াই আর গুণ করলে কি হয়, এক্স ওয়াই হয়, চিহ্ন হবে কি প্লাস। ওয়াই এর গুণ করলে কত হয়, মাইনাস টু ওয়াই স্কোয়ার। এটা গুণ করলে কত হয়, প্লাস থ্রি ওয়াই জেড। ঠিক আছে, এই হচ্ছে আমাদের গুণফল। যদি যোগ বিয়োগ করা যায় করবেন, না করলে প্রবলেম নেই। যোগ বিয়োগ করা যায় মনে হয়। টু এক্স ওয়াই এক্স ওয়াই, তাহলে মাইনাস এক্স ওয়াই থাকবে, আর বাকিগুলো ঠিক থাকবে। শেষ। এই হলো গুণের কথা। আজকে যে বিষয়টা আমরা একটু পরে শেখাবো, বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ। একটু প্যাসের জিনিস, বাট আশা করছি ক্লিয়ার করে দিতে পারবো। এটা বুঝতে পারছে কিনা? এগুলো তো মানে সবাই কম বেশি পারেন, জাস্ট রিভিউ করে নিলাম। এবার আমরা ভাগে চলে যাব। ভাগ ভাগ ভাগের ক্ষেত্রে চিহ্ন নিয়ম পরিবর্তনের নিয়মটা দেখাই দিই সংক্ষেপে। এটা লাগবে না, এটা গুণের মতোই, তারপরে সংক্ষেপে দেখাই দিচ্ছি সংক্ষেপে। ধরেন প্লাস ওয়ান কে আপনি প্লাস ওয়ান দ্বারা ভাগ করতেছেন, তাহলে ভাগ গুণের ক্ষেত্রে জাস্ট চিহ্নটা খেয়াল করবেন। চিহ্ন কি হচ্ছে, ওয়ান কে ওয়ান দ্বারা ভাগ করলে ওয়ানই হয়, প্লাস চিহ্ন প্লাসই হবে। যেমন এরকম যদি করি আমি, বি দ্বারা বি কে ভাগ করলে কাটা যায়, আর এ থাকে, প্লাসে প্লাসে চিহ্ন প্লাস হয়। ভাগের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে চিহ্নটা কি হবে সেটা ফ্যাক্ট, আর কিছু না। এটা খেয়াল করেন, মাইনাস ওয়ান ভাগ মাইনাস ওয়ান, ব্র্যাকেট দিলে ভালো হয়। ওয়ান দ্বারা ওয়ান কে ভাগ করলে ওয়ানই হবে, মাইনাসে মাইনাসে যদি আপনারা ভাগ করেন সে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, মানে চিহ্নটা প্লাস হয়ে যায়, রিমুভ হয়ে যায় মাইনাসটা আর কি। যেমন এরকম বিবি কাটা, মাইনাস মাইনাস কাটা থাকবে, শুধু এ প্লাসে সামনে। এই প্লাসটা কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র বোঝার সুবিধাতে দিচ্ছি আমি, তার কোনো প্রয়োজন নেই। কি বুঝতেছেন ক্লাস? ওকে, এরপরে আমি বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ করব। প্লাসে মাইনাসে কি হয়, ওয়ান কে ওয়ান দ্বারা ভাগ করলে ওয়ানই হবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে। মানে সম্পূর্ণ ভাগের ক্ষেত্রে এবং গুণের ক্ষেত্রে চিহ্নের পরিবর্তনের নিয়ম সেম। মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়, মাইনাসে মাইনাসে ভাগ করলে প্লাস হয়। ঠিক আছে, ওকে। তাহলে প্লাস এ বি মাইনাস বি লাস্ট। এরপরে আমি আমার কাজ শুরু করে দিব। মাইনাস ওয়ান ভাগ প্লাস ওয়ান, তাহলে একই অবস্থা, একটা মাইনাস থাকলে চিহ্ন মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, শেষ। তাহলে আমাদের শুধুমাত্র চিহ্নটা খেয়াল করতে হবে, যে প্লাসে প্লাসে ভাগ করি, চিহ্ন যদি প্লাস প্লাস ভাগ করি প্লাসে থাকে, মাইনাস মাইনাস ভাগ করলে প্লাস থাকে, আর একটা মাইনাস থাকলে মাইনাস হয়ে যায়। কোনো কোশ্চেন আছে কিনা বলেন? এগুলো সবাই জানেন। আমি ভাগে চলে যাব, জাস্ট ভাগে যদি চাই। এখন এক পদী রাশিকে এক পদী রাশি দ্বারা ভাগ, ধরুন এরকম আছে থ্রি এক্স স্কোয়ার ভাগ এক্স। এটা একটা পদ, মানে এটা এক পদী রাশি, এটা আরটা এক পদী রাশি। তো এই ভাগগুলো তো আমরা সবাই পারি, কি হয়, থ্রি এক্স হয়, এক্স স্কোয়ার কে এক্স দ্বারা ভাগ করলে এক্স হয়। এগুলো তো শেখানোর কিছু নাই, আমাদের মূলত শেখাইতে হবে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ। এটা অনেকে জানেন অনেকে জানেন না, এই আর কিছু না। দেখেন তার আগে একটু শেখাই দিই, বহুপদী রাশিকে এক পদী রাশি দ্বারা ভাগ। আচ্ছা এরকম এ প্লাস বি প্লাস সি ভাগ যদি ডি হয়,
এ প্লাস বি প্লাস সি এটা হচ্ছে বহুপদী রাশি, ডি হচ্ছে একপদী রাশি। তো ভাগটা বন্টন নিয়ম অনুযায়ী হয়, বন্টন নীতি বা বন্টন নিয়ম, ভাগের বন্টন নিয়ম। মানে এই ডিটা সবার সাথে ভাগ হয়ে যাবে, বন্টন হয়ে যাবে। এই ডিটা এর নিচেও হবে প্লাস বির নিচেও হবে প্লাস সির নিচেও হবে। এভাবে করে এটা বন্টন নিয়ম বলা হয় এটাকে। এটা সবাই শিখছেন বা জানেন। আমরা এখন শেখাবো হচ্ছে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ। একটু ধৈর্য ধরেন, এটা একটা পাজেলের মতো, বিষয়টা একটা পাজেলের মতো। দেখেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। ম্যাথ ভালো করে শেখার জন্য এটা প্রয়োজন আছে। এবং এই টাইপের প্রশ্নগুলা শর্টকাটে কিভাবে করবেন তাও কিন্তু আমি দেখাই দিব, বাট আলটিমেটলি আমাদের এটা বেসিকটা শিখতে হবে। আপনি যদি টিউশনে করাতে যান তা আপনার লাগবে, আপনি তার বাচ্চাকে পড়াতে যান তা আপনার লাগবে, ঠিক আছে? এবং চাকরির ক্ষেত্রে তো লাগবেই, মাস্ট, রিটার্ন পরীক্ষায় লাগবে বা বড় বড় পদক বিশ্লেষণ করতে লাগতে পারে। তো যাই হোক, শুরু করা যাক। শুরু করি। যেমন শীটের 19 নাম্বার, এটা ক্লাস 7 এর বোর্ড বইয়ের উদাহরণ। বলছে 6x² প্লাস এক্স মাইনাস 2 কে 2x-1 দ্বারা ভাগ করো। একটু মনোযোগ দেন, একটু পানি খেয়ে বসেন। 6x² প্লাস x-2 কে এটা দ্বারা ভাগ করতে হচ্ছে। যাকে ভাগ করি তার নাম কি? এইটার পরিচয়টা কি? এই রাশিটার পরিচয় হচ্ছে, এটা পরিচয়টা কি বলেন তো? এটা হচ্ছে ভাজ্য, তাই না? যাকে ভাগ করি, যাকে করি তার নাম কি? ভাজ্য। আর যাকে দ্বারা করি তার নাম কি? ভাজক। এটা তো সবাই জানি, তাই না? যে যাকে দ্বারা ভাগ করি সে হচ্ছে ভাজক, যাকে ভাগ করি সে হচ্ছে ভাজ্য। এইটা দ্বারা করতে বলছে, এটা হলো ভাজক, এটা হলো ভাজ্য। এটা তো সবাই চিনেন। তো নর্মালি আমরা যখন ভাগ করি, যেমন আমি যদি 10-কে 3 দ্বারা ভাগ করতে চাই, তাহলে ভাজকটা এখানে লিখি, ভাজ্যটা মাঝখানে লিখি, তাই না? সেম ফরম্যাট, কোনো সমস্যা নাই। তাহলে আমাদের এখানে হচ্ছে ভাজকটা লিখলাম, এটা তো নর্মাল যে পাটিগণিতের যে ভাগ করি সেই নিয়মে করতেছি। এখন কাজটা কি? প্রথম কাজ, ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে। কি বলছি কথাটা? ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে। এটা আমার ভাজ্যের প্রথম পদ, আমি এখানে একটু সাইডে লিখতে চাই কি 6x²। এটা হচ্ছে আমার ভাজকের প্রথম পদ, এটা হলো ভাজ্যের প্রথম পদ, এটা হলো ভাজকের। লিখলাম, ভাগ করব 6-কে 3 দ্বারা 2 দ্বারা ভাগ করলে 3, x² x দ্বারা ভাগ করলে x। এটা কি পেয়েছি? প্লাস 3x। এই ভাগফলটা আমার মেইন ভাগফলে চলে আসবে। তাহলে স্টেপ 1 আমার ডান। কয়েকটা স্টেপ আছে, স্টেপ 1 আবারও রিপিট করছি, একটা বুঝলেই সব পারবেন। ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ, সেই ভাগফল মূল অ্যান্সারে আসবে। দ্বিতীয় স্টেপ, এই যে ভাগফলটা পাইছি তাকে দ্বারা সম্পূর্ণ ভাজককে গুণ করতে হবে। আর একবার, এই যে ভাগফলটা পাইছি এটা দ্বারা সম্পূর্ণ ভাজককে গুণ করতে হবে। 3x দ্বারা এটাকে গুণ করেন, 6x² মাইনাস 3x। এইটা, এই যে অ্যান্সারটা, গুণফলটা আপনি ভাজ্যের নিচে লিখবেন। আমার কথাটা যারা বুঝি নাই, আর একবার আমি দ্বিতীয় স্টেপটা আর একবার বলছি। এই যে ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করবো, একটা ভাগফল পাইছি না, মানে যেটা এখানে লিখছি সেটা, এইটা দ্বারা সম্পূর্ণ ভাজককে গুণ করে সেই গুণফলটা ভাজ্যের নিচে লিখবো। এবার একটাতে একটা বিয়োগ করলে কি হয়? চিহ্নের পরিবর্তন হয়, তাই না? আমরা ভাগের ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন করি না? তাহলে এই রাশি থেকে রাশি বিয়োগ করলে কি হবে? এখানে একটা মাইনাস হবে, এখানে একটা প্লাস হবে। মানে একটা রাশি থেকে আরেকটা রাশি বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়। তো এটা একটা কাটা গেল। এখানে 3x আর x যোগ করলে 4x, আর থাকে -2। এটা কি? নতুন ভাজ্য। এতক্ষণ যে কাজ করছেন তা রিপিট করবেন, পুনরাবৃত্তি করবেন। নতুন ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ। নতুন ভাজ্যের প্রথম পদ কত? 4x, লিখলাম 4x। এর প্রথম পদ কত? 2x, লিখলাম 2x। তাকে 2, এটা কি +2, এটা কি 2 এর কিছু না, মানে প্লাস, এখানে চলে আসবে।
এই যে ভাগফল দ্বারা সম্পূর্ণ ভাজককে গুণ, ওইখানে যা করছি রিপিট করছি 4x-2। এবার এটা থেকে এটা বিয়োগ করেন, তাহলে +4x-4x +2 - 2 0। এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছি? অনেকের মাথার উপর দিয়ে গেছে তাই না? আর একবার বললে বুঝতে পারবেন। স্টেপটা খেয়াল করবেন, দুইটা স্টেপ। স্টেপ 1, ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ, এটা এখানে লিখে দিবেন। এই সম্পূর্ণ ভাগফলটা দ্বারা, মানে এই ভাগফলটা দ্বারা এই ভাজকটাকে গুণ করে এখানে লিখবেন। নতুন একটা ভাজ্য পাবেন, এতক্ষণ যে কাজ করছেন তার পুনরাবৃত্তি করবেন। নতুন ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ, এটা অ্যান্সারে লেখা, এবং যে অ্যান্সারটা পাইছি সেটা দ্বারা সম্পূর্ণ ভাজককে গুণ করে এখানে লেখা। যতক্ষণ না শূন্য আসবে এরকম জায়গায় থাকবো আমার সামনের দিকে। এটা অনেকের মাথার উপর দিয়ে গেছে না, আমি এটা আরেকবার বুঝাই, এই ম্যাথটা আরেকবার বুঝাই, তাহলে আশা করছি বুঝতে পারেন। আরো দেখাবো, এটা অনেকের মাথার উপর দিয়ে গেছে, আরেকবার দেখেন। এটা কিন্তু জরুরি, শেখাটা খুবই জরুরি। আর আমি কোনো গোজামিল দিয়ে বা কোনো মানে ঘুম ভাঙ দিয়ে বোঝাচ্ছি না, একদম নিয়মেই বোঝাচ্ছি, একটু মনোযোগ দিতে হবে। 2x-1 এটা হচ্ছে আমাদের ভাজক, এটা হচ্ছে আমাদের ভাজ্য, তাই না? আরেকবার খেয়াল করলে আশা করছি বুঝতে পারবেন। তাহলে ভাজ্যের প্রথম পদ ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ হবে। তাহলে আরেকবার, ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ, তাহলে 3x, এটা কি +3x, এটা এখানে চলে আসবে। এই যে ভাগফলটা পাইছি এটা দ্বারা সম্পূর্ণ ভাজককে গুণ করেন, এই 3x দ্বারা সম্পূর্ণ ভাজককে গুণ করেন, 6x² - 3x। এই তো, এটা কোথায় লিখবেন? এটা সম্পূর্ণ ভাজকের ভাজ্যের নিচে লিখে দেবেন, তাই না? এখানে লিখে দেবেন, কি বলছি, ওই ভাগফলটা দ্বারা সম্পূর্ণ ভাজককে গুণ, সেই গুণফলটা এখানে লিখে দেওয়া। তো আমরা যখন নর্মালি ভাগ করি, যেমন আমি যদি 10কে ধরেন এরকম 3 দ্বারা ভাগ করি, 3 3 9, তারপর বিয়োগ করি না, 10 থেকে 9 বিয়োগ করি না, তাহলে এখানে বিয়োগ করতে হবে না, ভাজ্য থেকে এটা বিয়োগ করতে হবে না, একটা থেকে এটা বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়। এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তার মানে মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। এই রাশি থেকে এই রাশি বিয়োগ না, আপনি এখানে বিয়োগ না পারলে বাইরে করতে পারেন, কোনো প্রবলেম নেই। তাহলে এই রাশি থেকে এই রাশি বিয়োগ করার ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন হবে। এখন কি 6x², এটা কি -6² 0 কাটা গেল, এখানে কি +3x আর x 4x, আর -2 নামাই দিলাম। এটা কি নতুন ভাজ্য তৈরি হয়েছে? নতুন ভাজ্য, এর প্রথম পদকে আবার ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ, মানে আগে যে কাজ করছি আবার পুনরায় করব। তাহলে এর প্রথম পদ কি 4x, এর প্রথম পদ কি 2x, ভাগ করলে কত হবে? শুধু 2, মানে শুধু 2 এর আগে কিছু মানে প্লাস আছে, তাহলে +2। এই 2 দ্বারা সম্পূর্ণ ভাজককে আবার গুণ, এখানে লিখে ফেলবো। এটা থেকে এটা বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হবে, এর কিছু নেই মানে প্লাস, তাহলে হয়ে যাবে মাইনাস, -2 প্লাস 0। আমি আরো উদাহরণ দেখাবো, একটাতে বুঝতে পারবেন না, আরো উদাহরণ দেখাবো। এই যে আপু বুঝতে পারে না, আশা করছি এখন বুঝতে পারছেন। আচ্ছা একটু কমেন্টে বলেন তো বুঝছেন কিনা, আমি আরো দেখাই, একটা দুইটা দেখেন, আরো দুই একটা দেখাইলে আপনারা আশা করছি ক্লিয়ার হবে। এটাই লাস্ট ক্লাসের একটু একটু ঝামেলার টপিক, আর কোনো টপিক নেই, আর বাকি যেগুলো সহজ আছে। দেখেন আর একটা দেখাই, 20 নাম্বার শিটের 2x² - 7xy + 6y² কে x - 2y দ্বারা ভাগ করতে বলছে। এইটাকে এটা দ্বারা ভাগ করতে বলছে, এটা হলো ভাজক, এটা হলো ভাজ্য। শুরু করা যাক। x - 2y, এটাকে ভাগ, এটা দ্বারা ভাগ করবো এটাকে, তাই না? ভাজককে মাঝখানে লিখতে হবে। এটা খেয়াল করেন, এটা খেয়াল করলেই পারবেন সব, আশা করছি পারবেন। তাহলে শুরু করব, মোটামুটি বুঝছেন? এটা দেখলে আর একটু ক্লিয়ার হবে। ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ, মানে এর ফার্স্টটা ভাগ করেন, তো আলাদা করে ভাগ করেন, 2x² + x, তাহলে 2 থাকলো, x² কে দ্বারা ভাগ করলে x, এটা কি +2x, মানে এখানে হয়ে যাবে। মানে এই ভাগ করার পরে এই ভাগফলটা আমি অ্যান্সারে লিখবো, মূল ভাগফলে লিখবো। এখন এইটা দ্বারা সম্পূর্ণ ভাজককে গুণ করেন, 2x দ্বারা সম্পূর্ণ ভাজককে আলাদা করে গুণ করেন, 2x² - 4xy। এই যে গুণফলটা পাইছেন, এটা সম্পূর্ণ ভাজকের নিচে লিখে দিবেন।
দ্বিতীয় স্টেপে যাদের বুঝতে অসুবিধা হচ্ছে, ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করার পর যে ভাগফলটা পাইছি সেটা দ্বারা সম্পূর্ণ ভাজককে গুণ করে ভাজ্যের নিচে লিখে দিব। ঠিক আছে, ওকে। এবার এই রাশি থেকে এই রাশি বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন করতে হবে, এর আগে প্লাস আছে তাহলে মাইনাস হবে, মাইনাসটা কি প্লাস হবে, এটা একটা বাদ চলে গেল, +4xy আর এখানে -7xy, তার মানে -3xy, তাই না? -7xy, যে এইগুলো না পারলে এখানে বাইরে বিয়োগ করবেন, এটা কি হবে মানে -3xy হবে। আর এখানে অবশিষ্ট কি থাকে মানে বাকি আছে কোন পদে লিখেন, এটা কি নতুন ভাজ্য, এর প্রথম পদকে আবার এর প্রথম পদ দ্বারা ভাগ, দ্বিতীয়বার একই কাজ করতে হবে, 2বার 3বার 5বার করা লাগতে পারে যতক্ষণ না শূন্য আসবে। এটাকে ভাগ করবো আমরা কত দ্বারা, x দ্বারা ভাগ করবো, এখানে x দ্বারা এখানে x দ্বারা, -3, এই -3 এখানে চলে যাবে। এখন এই -3y দ্বারা এই -3y দ্বারা আবার সম্পূর্ণ ভাজককে গুণ, তাহলে -3xy আর 6y²। এই দেখেন এটা গুণ করলে কি হয়, -3xy -6y², -3xy -6y²। এই রাশি থেকে এই রাশি বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন, মাইনাসটা কি হয়ে যাবে প্লাস, মাইনাসটা কি হয়ে যাবে প্লাস, তাহলে +3xy -3xy +6y²। আচ্ছা আরেকবার থাকতেছে আমাদের, তাই না? আর একটা রিপিট আছে এখানে, তো শেষ হয় নাই, দেখেন আমি ভালো করে খেয়াল করি, +6y² +6y², 12y² হচ্ছে, তাই না? আর একবার তাহলে কাজ করতে হবে। আচ্ছা, আমাদের ভাগে কোনো ভুল হলো কিনা আরেকবার খেয়াল করি, এই ভাগটা আমি একটু আরেকবার করি। হ্যাঁ, প্লাস হয়ে গেল, মাইনাসটা প্লাস হয়ে গেল, আচ্ছা এটা তো মাইনাস হবে। আচ্ছা এটা ভাগটা দেখতেছি আরেকবার, মানে এই -3 দিয়ে এটাকে আবার একটু গুণ করি, আমার একটু ভুল হইলো, -3xy, আচ্ছা মাইনাস মাইনাসে +2y², এটা প্লাস হবে। দেখেন আমি একটু মনে হয় ভুল করছিলাম, দেখেন -3y গুণন এটা, তাহলে -3xy, তারপর মাইনাসে মাইনাসে প্লাস হয় না, একটু আগে বলে আসলাম, তাহলে মাইনাসে মাইনাসে +6y², এই যে +6y², তাহলে চিহ্ন পরিবর্তন হবে, এটা জিরো, এটা জিরো হয়ে গেল। এই গুণটা দেখেন, -3y গুণন x, তাহলে -3xy, -3y -2y গুণ করলে কত হবে, 3 গুণে 6, মাইনাস মাইনাস গুণ হয়ে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে এটা কাটা চলো, শূন্য হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখেন মিলে গেল। এইভাবে করে সব পারবেন, আমি আরো একটা দেখাবো, লাস্ট যে বিষয়টা না বুঝলে আরেকবার ক্লিয়ার করছি। এটা তো নতুন ভাজ্য, নতুন ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করলে -3 হয়, সেটা এখানে লিখছেন, -3 দিয়ে এটাকে গুণ করেন, পরে আবার বলবেন যে বুঝি নাই। তাহলে গুণ করলে -3xy মাইনাসে মাইনাসে +6y², তাহলে এইটা সম্পূর্ণ লেখেন, -3xy +6y²। এবার এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, এই প্লাসটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তাহলে +3xy -3xy 0। আবার এই দেখেন +6y² -6y², 0। এটা কেন চিহ্নটা চেঞ্জ করতেছি, একটা রাশি থেকে একটা রাশি বিয়োগ করছি তাই। এখনো বোঝেন না, এখানে তো এক কাজ করতেছে। স্টেপ 2 আরেকবার বলি, ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ, সেটা মেইন ভাগফল লিখে ফেলা, ওই যে ভাগফলটা পাচ্ছে সেটা দ্বারা সম্পূর্ণ ভাজককে গুণ করা, ওই গুণফলটা ভাজ্যের নিচে লিখে বিয়োগ করা, এগুলোই বারবার রিপিট হবে। এখন বলেন কোনটা বোঝেন নাই, লাস্টেরটা তো সহজ জিনিস, যে এইটা দ্বারা এটাকে গুণ করে নিচে লিখে বিয়োগ করে দেবে। এবার বুঝতে পারছি, এবার পারবো নাকি, আরটা দেখাই, আরটা দেখাইয়া শেষ করি। দেখেন বিশেষ একটা প্রশ্ন আসছিল, এটাকে x-2 দ্বারা ভাগ করলে ভাগ শেষ থাকবে কত, ভাগশেষ চাই এখানে, তার মানে এটা ভাগশেষ থাকবে। তো যাই শুরু করি আমরা, এটা হলো ভাজক, এটা হলো ভাজ্য। বুঝি নাই কে কে আছেন বলেন তো, আবার বুঝাবো, যারা বুঝি নাই তারা এইটা একটু খেয়াল করবেন, এটা 3টা স্টেপ আছে। মোটামুটি বুঝলে তো হবে না, তাহলে আমার কষ্ট করে এখানে কথা বলা দরকারটা কি, মোটামুটি বুঝলে হবে না, আপনার স্পেসিফিক কোশ্চেনটা আমাকে বলেন, আমি এখানে শিখাইতে আসছি, এখানে মোটামুটি বুঝলে কিন্তু হবে না, তার মানে আমি ব্যর্থ। এটা কি ভাজ্যের প্রথম পদ লিখলাম, এটা কি ভাজকের প্রথম পদ, ভাগ ভাগ করলাম, x² কোথায় যাবে, এখানে যাবে, এই যে ভাগফলটা পাইছি টাকা দ্বারা সম্পূর্ণ ভাজককে গুণ, তাহলেই তো হচ্ছে, তাহলে x³ -
2x², এই যে 2 আর x² গুণ 2x², তাহলে x³ মাইনাস 2x²। এখন এটা থেকে একটা বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়, তাহলে এটা প্লাস আছে মাইনাস হবে, মাইনাস আছে প্লাস হবে, প্লাস x³ মাইনাস x³ কাটা, এখান থেকে কত 2x² থেকে x² বিয়োগ করলে একটা x² থাকবে। আচ্ছা দেখেন, একটা x² থাকলো, এটা কি নতুন ভাজ্য, তাহলে এটা তো প্রথম পদ একটাই আছে, এটাকে আবার x দ্বারা ভাগ, এটা কি প্লাস x, তাহলে কোথায় যাবে, এখানে যাবে। এইটা দ্বারা কাকে গুণ করব, এটা দ্বারা সম্পূর্ণ ভাজককে গুণ করে দিব, মানে এই যে বারবার যে ভাগ করতেছে এই ভাগফলটা দ্বারা এই সম্পূর্ণ ভাজককে গুণ করতে হবে, x² মাইনাস 2x, তাহলে x² মাইনাস 2x। এখন এটা থেকে এসে বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হবে, এটা একটা বার থাকে 2x, এটা কি আবার নতুন ভাজ্য, আবার একই কাজ করেন, আবার কি করবেন, এই 2x কে x দ্বারা ভাগ করবেন, মানে নতুন ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ, +2, এই +2 এখানে আসবে, এই 2 দ্বারা সম্পূর্ণটাকে গুণ, তাহলে 2x মাইনাস 4, 2x মাইনাস 4, এবার বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হবে, যেটা কাটা যায় থাকে +4। এইটাই আমাদের চাইছে। এবার এই প্রশ্নটায় মানে এই ভাগটা নিঃশেষে বিভাজ্য না, এটা ভাগশেষ থাকবে, ভাগশেষ থাকে না, নিঃশেষে বিভাজ্য মানে শূন্য হবে, শূন্য নাও হইতে পারে, যেমন এখানে 4 আসছে, তাহলে চাইছিল কি প্রশ্নে যে ভাগশেষ কত হবে, তাহলে ভাগশেষ 4 হবে, এটা বিসিএস এ আসছিল, এটা বুঝতে পারছি। তাহলে আমি 3টা স্টেপ করছি, 4টা 5টা হইতে পারে, কোনো প্রবলেম নাই, 2টা কাজ, ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ, সেটা মেইন অ্যান্সারে লেখা, ওই যে ভাগফলটা হবে সেটা দ্বারা সম্পূর্ণ ভাজককে গুণ করা, সেই গুণফলটা ভাজ্যের নিচে লিখে বিয়োগ করা, শেষ হয়ে গেছে। আচ্ছা এটা টেকনিক দেখাই দিই, এই প্রশ্নটা বিসিএস পিলিতে আসছে, বাট প্রাইমারিতেও আসে, নিবন্ধনও আসতে পারে, আপনারা কি এটা বুঝছেন? আচ্ছা দেখেন, এবার একটা টেকনিক দেখাই, আর আমাদের নতুন ব্যাচে যারা ভর্তি হবেন আপনাদের শীটগুলো আপনাদের ক্লাস শুরু হওয়ার আগেই পাবেন। শীট দেওয়ার আসলে কারণ কি, মানে আমি শীট খুব একটা পছন্দ করি না, মানে কারণটা হচ্ছে গোছানো, আমি এখান থেকে একটা ম্যাথ করলাম, এখান থেকে একটা ম্যাথ করলাম, এভাবে হয় নাকি, টাইপ ভিত্তিক একদম স্টেপ বাই স্টেপ আমরা যাবো, ঠিক আছে। ওকে, আমি টেকনিক যাই, তারপর কোর্সের বিষয়ে কথা বলি। এটা কি ভাজক, টেকনিকটা হচ্ছে ভাজক সমান 0 ধরবেন, এটা সেকেন্ড মেথড, এই ম্যাথ গুলো করার সেকেন্ড মেথড। যদি ভাগশেষ চাই তাহলে ভাজক সমান 0 দিলে একটা এক্স এর মান পাবেন, এই এক্স এর মানটা আপনি এখানে বসান, ভাজ্যে বসান, 2³ 2a², অ্যান্সার মিলছে কিনা। এরকম যদি ভাগশেষ বের করতে বলে, নিয়মটা হচ্ছে ভাজক সমান 0 ধরে এক্স এর একটা মান পাবো, সেই মান ভাজ্যে বসায় দিলে যেটা পাবো সেটাই ভাগশেষ। টেকনিকটা একবার, ভাজক সমান 0 ধরলে এক্স এর একটা মান পাবো, এই মানটা ভাজ্যে বসায় দিলেই হবে। একটু পানি খাই। আপনারাও, আমারও কষ্ট হয়ে যাচ্ছে শীতের মধ্যে ক্লাস করা, আমারও কষ্ট হচ্ছে ক্লাস নিতে। ওকে যাই হোক, এবার এই টাইপের লাস্ট অঙ্ক, তারপর আমার আর 2টা টপিক আছে, আমার খুব বেশি সময় লাগবে না, আমি 10-15 মিনিটে ক্লাস ক্লোজ করে দিব। x+3 x-3 কে x² - 6 দ্বারা ভাগ করলে, এটা বিসিএস এ আসছে, মানে যারা পেড ব্যাচের বা যাদের কাছে শীট আছে আমাদের 21 এবং 22, এটা দাগাই রাখেন, এগুলো প্রাইমারিতে রিপিট হইতে পারে, প্রাইমারি নিবন্ধনে ভাগ করলে ভাগশেষ কত থাকবে, আর লিখলাম না আমি। তো এটা কি আমার, এটা হচ্ছে আমার ভাজক, এটা যেগুলো 0 ধরবো আমি, x² একটা মান পাচ্ছি, আপনি x এর মান বের করতে পারেন, x² আমি রেখে দিয়েছি, কেন রাখছি দেখেন, এটার মানে কি x² প্লাস -3a², এটা বুঝি আমরা, x+3 × x-3 মানে a+b × a-b, সূত্র কি a² - b², মানে আমি ভাজকটাকে একটু মডিফাই করে নিছি, এখন x² মানটা এখানে বসাই দেব, এটা হচ্ছে ভাগশেষ। বা আপনারা যদি বেসিক নিয়মে ভাগ করেন, এটা করে নেবেন, সেটা করা আছে, বা যারা পেড বেচের বাইরে আপনারা একটু প্র্যাকটিস করবেন, মানে এটা বেসিক নিয়মে নিজেরা করবেন, আর আমি টেকনিক্যালি করাই দিলাম। টেকনিকটা কি, ভাজক করলে 0 ধরবো, x² বা x এর একটা মান পাবো, সেটা এখানে বসাই দিতে হবে।
আপনি এখান থেকে এক্স এর মান বের করে বসাইলে দিতে হয়তো, কিন্তু একটু বড় হতো ক্যালকুলেশনটা। ভাজক সমান শূন্য ধরে এক্স স্কোয়ারের মানটা আমরা এখানে বসাই দিই, দুটো গুণ করলে এটা হবে, তা বসাই দিছি। ওকে, শেষ। আচ্ছা, পদ পড়াইছিলাম তাই না? ওই পদ থেকে প্রশ্ন আসে, সেই পদ দেখাবো, পদ নির্ণয় আমাদের ক্লাস শেষের দিকে। 24 খেয়াল করি, 24 শীটের 24, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মাইনাস টু এ বি প্লাস 3b স্কোয়ার। এখানে কতটি পদ আছে? তো আমি বলছিলাম যে কয়টা প্লাস মাইনাস থাকবে তার সেই কয়টা পদ, এটা বলছি না? দেখেন এটা পদ কয়টা, তাহলে আমি বলছিলাম যে পদ বের করার জন্য যে কয়টা প্লাস মাইনাস তার সেই কয়টা পদ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বাট দেখেন এখানে গুণ আকারে আছে, যদি এরকম গুণ আকারে থাকে বা ভাগ আকারে থাকে আমরা এটাকে সিম্পলিফিকেশন করব। অর্থাৎ একটা রাশির পদ বের করতে বললে হুট করে প্লাস মাইনাস হিসাব করবো না, তাহলে ভুল হবে। আমাদের করতে হবে সম্পূর্ণ রাশিটা গুণ ভাগ যোগ বিয়োগ যা আছে সেটা সেরে শেষ লাইনে যখন উপস্থিত হবো তখন কাউন্ট করব। আমি রিপিট করছি, একটা রাশির যখন পদ বের করতে বলবে, পরীক্ষায় আসে পদ বের করতে বললে আমরা যেটা করব এটাকে সিম্পলিফিকেশন করব, সরলীকরণ করব, তার মানে হলো যোগ বিয়োগ গুণ ভাগটা সেরে ফেলবো। ওকে, শুরু করা যাক। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 3b স্কোয়ার। এখানে হিসাব করলে ভুল হবে, কারণ যোগ বিয়োগ করা গেলে করবেন। 3b স্কোয়ার থেকে বি স্কোয়ার বিয়োগ করলে 2b স্কোয়ার। এবার আমার হিসাব হয়, এবার তার যোগ বিয়োগ করা যাচ্ছে না। এবার দেখেন এটার আগে কিছু নেই, মানে প্লাস, তাহলে একটা দুইটা তিনটা পদ হবে, তিনটা। দেখছেন? তাহলে আমি যদি আগেই বলতাম তাহলে আগে কয়টা হতো, একটা দুইটা তিনটা চারটা, তাহলে ভুল হইতো আমার। তাহলে আগে যোগ বিয়োগ গুণ ভাগ সেরে শেষ লাইনে এসে তখন আমি কি করবো, হিসাব করব। টেকনিকে করলে অবশ্যই সব উত্তর মিলবে, মানে ভাগশেষ বের করা সব অঙ্ক মিলবে, এটা স্বাভাবিক। এটা বুঝতে পারছি। এখনো 70-80 জন আছেন, এটাই খুবই ভালো। আসলে বেসিক শিখতে চাও স্টুডেন্ট দরকার আমাদের। যেমন একটা সত্য কথা বলি, আমরা যখন পেইড বেসে ক্লাস নেই, একটা চ্যাপ্টার আছে বিন্যাস সমাবেশ। বিন্যাস সমাবেশ যখন আমি এইটা এটা 5টা বা 6টা ক্লাস নিই, আমি ক্লাস বেশি নেই আমি, এই 5-6টা ক্লাস আমি স্টুডেন্ট খুঁজে পাই না তেমন একটা, মানে ওই অঙ্ক শেখার মতো স্টুডেন্ট খুব কম। সত্য কথা, আপনারা যারা পেইড এই ব্যাচে একটু পাওয়া যায়, এই ব্যাচে খুব ভালো স্টুডেন্ট আছে এবার। এইবার যেটা ক্লাস এখন চলতেছে 13তম ব্যাচ, এটা প্রায় 300 স্টুডেন্ট আছে, এখানে খুব ভালো স্টুডেন্ট পাওয়া গেছে, মানে ভালো সবাই আসলে, বাট ক্লাস করতে যায় যারা। হ্যাঁ, তো এখানে আসলে স্টুডেন্ট খুঁজে পাওয়া যায় না, মানে পাওয়া যায় কিন্তু কম। তারা ভাবে বিসিএস এ আসে কেন পড়বো বাকি মানে বাকি পরীক্ষার জন্য। এখন বিন্যাস সমাবেশ থেকে প্রাইমারিতে প্রশ্ন আসে, সুযোগ নাই বাদ দেওয়ার। এই ক্লাস সম্ভাবনা অসমতা এক্ষেত্রে স্টুডেন্ট খুঁজে পাওয়া যায় না, মানে শেখা তারা শিখতেছে যদি লাভ ক্ষতির টেকনিক, মান নির্ণয়ের টেকনিক, এই ম্যাথ গুলা, বৃত্তের টেকনিক, এগুলো থেকে কিছু হবে না, আপনার পুরা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে হবে। ওকে, তাহলে জানুয়ারিতে যে নতুন ব্যাচ শুরু হচ্ছে, চাইলে ভর্তি দিতে পারেন 750 টাকায়। লাইভ ক্লাস, কুরিয়ার খরচ এবং বই পাবেন, শীট পাবেন আর কি। ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন এটা করাই আমি অন্য টপিকে যাব। আমার আর সম্ভবত 10 মিনিট লাগবে, একটু কষ্ট করে ধৈর্য ধারণ করতে হবে। এটার পদ বের করতে বলছে, তাহলে ফার্স্ট অফ অল যেটা করতে হবে, এটা গুণ করেন আগে। এ আর এ গুণ করলে, এটাকে গুণ করে তারপর চিহ্নটা আমি পাল্টাবো। এ আর এ গুণ করলে এ স্কোয়ার, এ আর টু গুণ করলে 2a, এ আর ওয়ান গুণ করলে এ 2। এবার আমি চিহ্নটা উঠে মানে কি বলে ব্র্যাকেট তুলে দিব। তো বন্ধনী অপসারণের নিয়ম কি পড়াইছিলাম, সামনে আবার পড়াবো। এই বন্ধনী মানে ব্র্যাকেটের আগে কি আছে, মাইনাস, তাহলে সবার চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। এটা প্লাস হয়ে যাবে মাইনাস, প্লাস হয়ে যাবে মাইনাস, প্লাস হয়ে যাবে মাইনাস, প্লাস হয়ে যাবে মাইনাস। -2a মাইনাস এ বলে -3a। আর তো কিছু মনে হয় না করা যায়, তাই না? তাহলে হিসাব করে ফেলেন। এখানে একটা প্লাস, তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাহলে সব এটা আছে 5টা। বুঝতে পারছেন? ওকে, আমি তাহলে সামনে যাই আর না করাই। এবার আমি চলে যাব সরল করো, এটাই আমার শেষ টপিক আজকের ক্লাসে। এটা তো বুঝতে পারছেন তাই না? ওকে, বুঝতে পারছি।
যারা এই বছর আছেন, যারা বিসিএস দিবেন সামনে, আপনাদের জন্য বিন্যাস সমস্যা ক্লাসে পাওয়া যায়। সরল করো, ছোট একটা টপিক। এখান থেকে বিশেষ করে প্রাইমারি বিসিএস আর নিবন্ধনের প্রশ্ন আছে। প্রাইমারিতে বিসিএস বেশি আছে। আমরা তো বন্ধনী সম্পর্কে জানি, ব্র্যাকেট, তিনটা ব্র্যাকেট আছে তাই না? এটা কি প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। একটা বীজগণিতীয় রাশিতে যদি বা সমীকরণ হইতে পারে, ব্র্যাকেট থাকে, আগে প্রথম বন্ধনীর কাজ করতে হয়, তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হয়, তারপর তৃতীয় বন্ধনীর কাজ করতে হয়। এটা আমরা সবাই জানি। আর ব্র্যাকেট অপসারণের যে নিয়ম সেটা একটু রিপিট করি। বন্ধনী অপসারণ, বন্ধনী অপসারণ, ধরেন এরকম আছে এক্স প্লাস ওয়াই, এরা কিছু নেই মানে প্লাস, তাহলে বন্ধনী উঠালে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। আর যদি এরকম থাকে, তাহলে এই সম্পূর্ণ রাশিটার সাথে মাইনাসটা মাল্টিপ্লিকেশন আকারে আছে, অর্থাৎ গুণ আকারে আছে। তাহলে মাইনাস এক্স মাইনাস প্লাস মাইনাস ওয়াই। তাহলে ব্র্যাকেটের আগে প্লাস থাকলে ভিতরের চিহ্নের কোনো পরিবর্তন হবে না। আমরা যদি ব্র্যাকেট উঠাই দিই, ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে ব্র্যাকেট বদলে ভিতরের সব চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, পাল্টে যাবে। তাহলে এখানে দুইটা কথা বলছি যে বন্ধনীর কাজ করার আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয়, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট। স্কুল লেভেলে গুলো শিখে আসছি আমরা। আর এখানে বললাম বন্ধনী অপসারণের নিয়ম। এবার ম্যাথ করে ছুটি দিয়ে দেবো আপনাদের আজকে। কোশ্চেন 27 বিসিএস আসছে, 11তম বিসিএস, এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এ। এখানে দেখতে পাচ্ছি এই যে রাশিটা, এটা সরল করতে গেলে দুইটা ব্র্যাকেট আমরা পাচ্ছি, একটা ফার্স্ট ব্র্যাকেট, একটা সেকেন্ড ব্র্যাকেট। আগে এইটুকুর কাজ করব আমরা। এই ফার্স্ট ব্র্যাকেট কাজ করলে কি হবে, এই ফার্স্ট ব্র্যাকেটের আগে মাইনাস আছে, তাহলে ভিতরে সব চিহ্নটা চেঞ্জ হবে, মাইনাস এ মাইনাস ওয়ান। ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ। এবার আমরা কি করব, এই সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিব। সেকেন্ড ব্র্যাকেট আগে কি আছে, মাইনাস, তাহলে ভিতরে সবার চিহ্নটা চেঞ্জ হবে। এটা কিচ্ছু নেই মানে প্লাস, তাহলে প্লাসটা হবে মাইনাস, মাইনাসটা হবে প্লাস, মাইনাসটা হবে প্লাস। মানে প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। এর কারণটা কি বলেন তো? এই মাইনাসটা সবার সাথে গুণ হবে। মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস হয়, মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয়, মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয়। মাইনাসে প্লাসে কাটা থাকে এ প্লাস ওয়ান, এটা হচ্ছে অ্যান্সার। এই ব্যাচে যারা আছেন আপনারা কি বুঝতেছেন একটু বলেন তো? নেক্সট কোয়েশ্চেন 28 নম্বর, অনেক ইম্পর্টেন্ট, এটা প্রচুর পরিমাণে পরীক্ষাতে আসে। আমি 28 আর 30 করাই দিব। 28, এটা আপনাদের পেজ বেসে আমি এটা আপলোড করে দেবো, হ্যাঁ। ওকে, এটা 17তম বিসিএস আসছে এটা। তো এখানে তিনটা ব্র্যাকেট আছে, দেখেন আগে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড। আগে এইটুকু আমার কাজ হবে, এইটুকু। তাহলে এখানে যা আছে ঠিক থাকুক, যা আছে ঠিক থাকুক, এইটা। তাহলে মাইনাস এক্স মাইনাস এ প্লাস এ মাইনাস ওয়ান, ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ। এবার আমার সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তার মানে হচ্ছে এইটুকু, মাইনাস এক্স মাইনাস এ প্লাস, মানে এটার ভিতরে সবার চিহ্নটা চেঞ্জ হবে যেহেতু সামনে মাইনাস আছে। অর্থাৎ এই সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিলে ভিতরে সবার চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস এক্স প্লাস ওয়ান। এবার এটার আগের চিহ্ন মাইনাস, তাহলে ভিতরে সবার চিহ্নটা চেঞ্জ হবে। থার্ড ব্র্যাকেট, লাস্ট স্টেপ। এই যে মাইনাস এক্স প্লাস এক্স কাটা, প্লাস এক্স মাইনাস এক্স কাটা থাকে মাইনাস ওয়ান। যদি কোনো ক্যালকুলেশন ভুল না করি, মাইনাস ওয়ান হচ্ছে আনসার। এটা বুঝতে পারছি? এটা কি বুঝতে পারছে কিনা বলেন তো? বুঝতে পারছি? ওকে, সামনে যাবো, এটা বুঝতে পারলে বলেন। আমি আরেকটা ম্যাথ দেখে ছুটি দিব আপনাদের। কষ্ট করে ক্লাস করার জন্য ধন্যবাদ। 30 নম্বর ক্লাস, সরি 30 নম্বর অঙ্ক।
a is equal to 1, b is equal to -1, c is equal to 2, d is equal to -2 হলে a minus b, a minus minus b, minus minus c, minus minus d। এটাও 15তম বিসিএস, মানে ছোট ছোট প্রশ্নগুলো বিসিএস তে আসে মাঝে মাঝে, এটা প্রায় আসে দেখা যায়। তো আমাদের এই এ বি সি ডির মান দেয়া আছে, বলছে এই রাশিটার মান কত, মানে আমরা এটাকে মডিফাই করে সিম্পলিফিকেশন করে ফেলি। হ্যাঁ, এই মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যাবে, মানে এইটাকে যদি ব্র্যাকেট তুলে দিই তাহলে চিহ্নটা চেঞ্জ হবে। এটা মাইনাস মাইনাস প্লাস, মাইনাস মাইনাস প্লাস। এবার আপনি এবিসিডি মান বসাই দেন। আপনি যদি এই কাজটা না করে এখানে এবিসিডির মান বসান, আপনার একটু ভুল হবে বা জটিল হয়ে যাবে। আপনি কি করবেন, এটাকে আগে সিম্পলিফাই করবেন, সরলীকরণ করবেন, ব্র্যাকেট তুলে দিয়েছেন, এবার আপনি মান বসান। এর মান কত 1, বির মান কত -1, সির মান কত 2, আর ডির মান হচ্ছে -2। ঠিক আছে, এবার তো হয়ে গেল আমাদের। এই ব্র্যাকেট তুলে দিলে মাইনাস মাইনাস, এটা কাটা থাকে 0। এটা হচ্ছে অ্যান্সার। এটাও বিসিএস এর ছিল, মেবি কততম বিসিএস, 15তম বিসিএস। তো যারা ক্লাস যুক্ত ছিলেন, ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই বলবেন। আর আমার যারা পেড বেসের ভাইয়াপুরা আছেন, আপনারা আসলে বুঝতে পারছেন কিনা আমি মূলত আজকে কি কি বেসিক শিখাইছি। চলক কি, ধ্রুবক কি, বীজগণিত রাশির পদ কি, বীজগণিত রাশি কি, যোগ বিয়োগের চিহ্নের পরিবর্তন, গুণ ভাগের চিহ্নের পরিবর্তন, বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ, সরলীকরণ, পদ নির্ণয়, এই টুকটাক এই বিষয়গুলো শিখেছি। এগুলো সব সহজ বিষয় শিখেছি, কোনো কঠিন বিষয় শিখাই নাই। শুধু বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ দিয়ে একটু জটিল। যারা ক্লাসটি বুঝতে পারেন নাই, কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারেন। আর এটা রেকর্ড থাকবে, আপনি যদি শেয়ার